আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলাপ করব ইনফিনিক্স GT10 প্রো এই মোবাইলটি নিয়ে। এটি হচ্ছে গেমিং সেন্ট্রিক ফোন। এটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে বর্তমানে 26,500 থেকে 28,000 টাকার মধ্যে। এটিতে এসএসডি হিসেবে পাবেন 8050 ডায়মেনসিটির 6nm এর প্রসেসর। এটি ডায়মেনসিটি 1030 একটি টুইক ভার্সন। UFS 3.1 স্টোরেজ, LPDDR4X এর র্যাম এবং পাচ্ছেন ডিসপ্লে 120 হার্টজ এর অ্যামোলেড ডিসপ্লে। অবশ্যই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে, অনেক ভাইব্রেন্ট সুন্দর এবং ডিজাইনটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো সব মিলিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ইয়াং জেনারেশন যারা তারা মোটামুটি গেমিং সেন্ট্রিক ফোন খুঁজে থাকে, এই প্রাইসে ইনফিনিক্স ভালো একটি গেমিং ফোন লঞ্চ করেছে এবং ইন্ডিয়াতে প্রাইস আরো কম, 20,000 রুপির আশেপাশে। তো এর 20,000 রুপির নিচেই বাংলাদেশে যে ভেরিয়েন্টটি আসছে, এটা আমি যে ভেরিয়েন্টে দেখতে পাচ্ছেন এটা গ্লোবাল ভেরিয়েন্ট, এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট না। তো এটার মেন হাইলাইটেড দিক হচ্ছে পারফরমেন্স। তো পারফরমেন্স দিয়ে শুরু করি। এতে প্রসেসর হিসেবে 8050 পাচ্ছেন ডায়মেনসিটি। তো এটি 6nm প্রসেসর, এটি বেশ পাওয়ারফুল একটি প্রসেসর। এর আন্তর্জাতিক স্কোর নর্মাল মোডে 6,10,000 এর কাছাকাছি দেখতে পাচ্ছেন এবং পারফরমেন্স মোডে এটি প্রায় 7 লাখের কাছাকাছি চলে যায়। গিগবেঞ্চ স্কোর দেখতে পাচ্ছেন মাল্টি কোর, সিঙ্গেল কোর, সিপিইউর ক্ষেত্রে এবং জিপিইউর ক্ষেত্রে বেশ ভালো। তো সিপিইউ থ্রটলিং এর ক্ষেত্রে একটা জিনিস দেখলাম, এতে মোটামুটি ভালোই থ্রটলিং করে। তবে হ্যাঁ, এটা ফিক্স হয়েছে, একটু পরে বলতেছি, সফটওয়্যার সেকশনে এটা নিয়ে কথা হবে। তো এটা ফিক্স হয়েছে কিছুটা, তারপরেও থ্রটলিং আছে। আর হিটিং এর ক্ষেত্রে বলবো, এটিতে হাইয়েস্ট হিটিং আপনারা 42 থেকে 43 এর মধ্যে পাবেন। তো আমি 41-42 এর মধ্যে পেয়েছি। আর গেমিং এবং অন্যান্য যে কাজের ক্ষেত্রে এটি বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। পাবজি, সিওডি, অ্যাসপার 9 অথবা আপনারা যে কোনো রকম জেনশন ইম্প্যাক্ট, ফ্রি ফায়ার এসব গেম খুব হাই সেটিং খেলতে পারবেন। আমি পাবজিটিতে 90 FPS খেলতে পেরেছি। আমার কাছে জিনিসটা একটু অবিশ্বাস্য লাগলেও এটা সত্যি, দেখতে পারতেছেন এটি 90 FPS চলে এবং আলট্রাতে স্মুথ আপনারা চালাতে পারবেন, এক্সট্রিমও চালাতে পারবেন, কোনো রকম ইস্যু নাই। তো পাবজির পারফরমেন্স আমি যেটা দেখলাম, এক্সট্রিম এবং স্মুথে সবচেয়ে ভালো ছিল। 90 FPS খেলার মতো অসুবিধা নেই, খুব একটা মানে আমার কাছে ফ্রেন্ড আপ লাগেনি। 90 FPS মোটামুটি আর কি ওইরকম স্মুথ লাগেনি। আপনারা জানেন আমি তার আগে একটা রিভিউ করছি Redmi Note 13 Pro Plus, এটা আই বাটনে দেওয়া থাকবে, দেখে নেবেন ভিডিওটা না দেখে থাকলে। তো সেটার মধ্যে পাবজিতে 90 FPS এর কোনো সাপোর্ট নেই, কিন্তু এটার মধ্যে পাবজিতে 90 FPS এর সাপোর্ট পাচ্ছি। তো এটা একটা এমন লাগলেও এটা সত্য। তবে হ্যাঁ, একটু ল্যাগ পাবেন। তবে এটিতে আপনারা 60 FPS এর যে গেমিংটা সেটা স্মুথলি করতে পারবেন, কোনো সমস্যাই হবে না পাবজিতে। আর সিওডি বেশ বাটার স্মুথ ছিল এবং বেশ ভালোভাবে খেলতে পেরেছি, কোনো রকম সমস্যা এবং ইস্যু পাইনি। অ্যাসপার 9 ভালো ছিল। তবে হ্যাঁ, জেনশিন ইম্প্যাক্টের ক্ষেত্রে, মানে জেনশিন ইম্প্যাক্ট যে গেমটা, এটা আমি হাই সেটিংয়ে রান করেছি। কিছু কিছু জায়গায় আমার একটু ফ্রেম ড্রপ লেগেছে, একটু ল্যাগ লেগেছে। তো সেটা দেখতেই পারতেছেন। তো এটা মাথায় রাখবেন। আর এটা হিটিং ইস্যু খুব একটা হয় না, হিটিং আমি দেখিনি গেমিং এর ক্ষেত্রে। হ্যাঁ, তবে বেঞ্চমার্ক এবং সিনথেটিক বেঞ্চমার্ক যেগুলো বললেন এবং থ্রটলিং টেস্ট, এগুলো করলে একটু হিটিং ইস্যু পাই। ভিতরে সেটের হিটিং আমি দেখতে পারতেছেন 50°C দেখাচ্ছে, কিন্তু বাইরে আপনি 40-41 এর মধ্যে পেয়ে যাবেন। আর এতে ডেডিকেটেড গেমিং মোড আছে, এক্স এরিনা গেমিং মোড। তো এটার মধ্যে বাইপাস চার্জিং আছে এবং এক্স এরিনা গেমিং মোড আছে। তো সেক্ষেত্রে আপনার যখন আপনার চার্জ কমে যাবে অথবা আপনারা যখন চার্জিং এ দিয়ে গেমিং করবেন, সেক্ষেত্রে এটি ডাইরেক্ট আপনার সেটকে পাওয়ার করবে, ব্যাটারিকে না। তো সেভাবে খেলতে পারবেন, কোনো রকম ইস্যু পাইনি সেটা নিয়ে। তো হ্যাঁ, মোটামুটি ভালো ছিল গেমিং সেকশন। তো আদার্স হাইলাইটেড ফিচারের মধ্যে ডিসপ্লেটি হচ্ছে 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে। এটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জ রিফ্রেশ রেট পাবেন, 10 বিটের ডিসপ্লে, HDR10 সাউন্ড আছে এবং পিক ব্রাইটনেস 900 নিটস। তো আউটডোর ভিজিবিলিটি ভালো ছিল, মোটামুটি ইউজ করতে পারবেন। ইনডোরও ভালো, কালার শিফটিং নেই কোনো রকম অ্যাঙ্গেলে অথবা সাইডেও কোনো ভিউইং অ্যাঙ্গেলে কোনো সমস্যা নেই এবং ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো ছিল। আপনারা কন্টেন্ট ওয়াচিং এবং গেমিং করে বেশ মজা পাবেন এবং কন্টিনিউয়াসলি 120 হার্টজ যে কোনো অ্যাপসে আপনারা ধরে রাখতে পারবেন। নর্মাল যখন সেটটি বসে থাকে তখন 60 FPS থাকে এবং যখনই আপনি কোনো অ্যাপ্লিকেশন রান করবেন তখন 120 হার্টজে শিফট হয়ে যাবে। এটিতে আপনারা 120 হার্টজ, 60 এবং 90 তিনটা মোডেই সেট করে রাখতে পারবেন এবং অ্যাডাপটিভ মোডও আছে এটার মধ্যে। আমি 120 হার্টজ ইউজ করেছি, কোনো রকম ইস্যু পাইনি। HDR10 এর ডিসপ্লে হওয়ার কারণে ইউটিউবের যে কোনো কন্টেন্ট আপনারা HDR কন্টেন্টগুলো ভালোভাবে স্ট্রিম করতে পারবেন, খুব স্মুথলি রান করে। তো ওয়াইড ব্যান্ড এলএন দেওয়া আছে এবং নেটফ্লিক্সে আপনারা এটা HDR এর যে সাপোর্টটা সেটা পাবেন না এবং অলওয়েজ অন ডিসপ্লে আছে, অলওয়েজ অন ডিসপ্লেতে কোনো ইস্যু পাবেন না, অনেক রকম অপশন পাবেন। তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বেশ ভালো কাজ করে, অ্যাকুরেট এবং ফাস্টলি আনলক হয়। আর একটা কথা বলে দেই, পিছনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লাইটিং এর মতো, এটা নোটিফিকেশন লাইট বলেন অথবা নাথিং এর মতো লাইট বলেন। তো এটা 3 রকম অ্যানিমেশনে কাজ করে, চার্জিং এর সময়, কল আসার সময়, নোটিফিকেশন, গেমিং এরিনা মানে এক্স এরিনা গেমিং মোড যখন অন করবেন তখন সেক্ষেত্রে এটা গ্লো করে। আর ডিজাইনের ক্ষেত্রে যেটা বলবো, বেশ ভালো একটি বক্স হিসেবে ডিজাইন এবং হাতে নিয়েও বেশ কমফোর্ট ফিল করা যায়। তো পিছনে গ্লাস ইউজ করা হয়েছে, ফ্রেমটা প্লাস্টিকের এবং ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন এনএজি গ্লাস প্রোটেকশন, সেটা পেয়ে যাবেন সামনে। আর এমনি পিছনে আমার কাছে ডিজাইনটা এটা আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। একটু ট্রান্সপারেন্ট টাইপের ডিজাইন এবং লুকটাও বেশ ভালো। আর পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে রাইট সাইডে পাওয়ার বাটন আর ভলিউম রাখা পেয়ে যাবেন, আর লেফট সাইডে সিম
কার্ড ট্রে পেয়ে যাবেন, যেটার মধ্যে 2টি সিম, একটি মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন। আর নিচে পেয়ে যাবেন মেইন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক এবং 3.5mm হেডফোন জ্যাক। গেমিং ফোন হওয়ার কারণে 3.5mm হেডফোন জ্যাক আসলেই দিচ্ছে, ভালো লাগছে এটা। আর উপরের সাইডে পেয়ে যাবেন আরেকটা স্পিকার, মানে সেকেন্ডারি স্পিকার, এটা স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে, আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো আমার কাছে ডিজাইন বেশ ভালো লেগেছে এবং আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। আর কানেক্টিভিটি সেকশনে এটিতে আপনারা ব্লুটুথ 5.3 পাবেন, ওয়াইফাই 6 পাবেন, 5G ব্যান্ড আছে 14টা, আপনার 4G প্লাস উঠে ভোল্টি এগুলো সাপোর্ট পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এবং কলিং কোয়ালিটি ভালো ছিল, কল রেকর্ডিং করতে পারবেন, মোটামুটি মানে যেরকম ফিচার চান। ইনফিনিক্সের আপনারা একটা জিনিস ভয় থাকে যে ইনফিনিক্সের ফোনের ক্ষেত্রে অনেক ব্লোটার, এটা হ্যান তেন তমুক আছে, এটা মধ্যে সেটা নেই। নিজেদের কিছু কিছু অ্যাপ আছে এদের, সেগুলো আছে, কিন্তু তাছাড়া এই প্রাইসে কোনো ব্লোটার দেয়নি তারা। থার্ড পার্টি কোনো অ্যাপ আপনারা পাবেন না। তো বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। ওএস এর মধ্যে আমি বলবো অ্যান্ড্রয়েড 13 রান করতেছে এটা, আর এটাতে অ্যান্ড্রয়েড 14 আপডেট পাবেন এবং 2 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর বক্স কন্টেন্ট হিসাবে আমি যেটা বলবো, এটার মধ্যে কি দেয় নাই, এটার মধ্যে সব দিয়ে দিচ্ছে। আপনারা 45 ওয়াটের চার্জার পাবেন, এল শেপের একটি টাইপ সি কেবল পাবেন, এবং বক্সে কেস দেওয়া আছে, মানে ভালো মানের বলবো না, মানে ট্রান্সপারেন্ট কেস দেওয়া আছে, এবং স্ক্রিন প্রোটেক্টর দেওয়া আছে গ্লাসের। অলরেডি ফ্যাক্টরি অ্যাপ্লাইড একটা স্ক্রিন প্রোটেক্টর লাগানো আছে এবং গ্লাস প্রোটেক্টর এক্সট্রা দেওয়া আছে। তো মোটামুটি একটা সেটে যা লাগে তার থেকে বেশি দিচ্ছে ইনফিনিক্স এখানে। আরেকটা কথা বলে দিই, আপনারা এটাকে এই ডুয়েল স্টিরিও স্পিকার ইউজ করা যেটাতে জানেন। তো স্পিকার কোয়ালিটিটা একটু বলে দিই, এটা নিচে আপনারা 60% এবং উপরে 40% এই রেশিওতে সাউন্ড পাবেন। তো বক্সের মধ্যে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনারা সেটটা বক্সটা খুলে এইভাবে আপনারা সেটটা রেখে আপনারা যখন স্পিকার ইউজ করবেন, সেক্ষেত্রে সাউন্ড একটু, মানে আমি যতটুকু আশা করছিলাম যে অনেক একটু মানে লাউড হবে, ততটা লাউড হয় না, তবে হ্যাঁ লাউড হয়, মোটামুটি লাউড শোনা যায় আর কি। তো গানের ক্ষেত্রে এটি ইউজ করতে পারেন। আর হ্যাঁ, এটার মধ্যে যে বিল্ট ইন অডিও অ্যাপ আছে, সেটার মাধ্যমে আপনারা যখন গান শুনবেন তখন এই লাইটটা ব্লিঙ্ক করবে। আর বাইপাস চার্জিং এর যে অপশনটা, সেটা আমার কাছে বেশ ভালো লাগছে। এটা আপনারা এক্স এরিনা অ্যাপে আপনারা গেলে অপশনটা পাবেন, এবং রাইট সাইড থেকে সোয়াইপ করলে এই গেমিং অপশনটা আসে। এখানে আপনারা গেমিং মোড যেটা, সেটাতে পারফরমেন্স, নর্মাল, অনেকগুলো মোড দেওয়া আছে, আপনারা সেভাবে ইউজ করতে পারবেন। টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন, ব্রাইটনেস লক করতে পারবেন। আর এতে ব্যাটারি হিসেবে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, এবং বললাম আমি 45 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। তো এটি চার্জ হতে মোটামুটি 40 মিনিটের মতো লাগে, 40 থেকে 45 মিনিট ফুল চার্জ হতে, 0 থেকে 100% ফুল চার্জ হতে। এর মধ্যে এআই স্মার্ট চার্জিং আছে, মানে অনেক অপশন দেওয়া আছে এটার মধ্যে। এই ফিচার ইনফিনিক্স এর আপনারা জানেন এক্সওএস যেটা আর কি, মানে অনেক রিচ ফিচার দেওয়া থাকে, তো একটু ভারী হয়ে যায় সেদিক থেকে। তবে এটার মধ্যে কোনো ইস্যু নেই। এবং আপডেটের পরে এর কিন্তু এই স্ক্রোলিং এর যে জিটারিনেসটা ছিল, সেটা বেশ স্মুথ হয়েছে। ক্যামেরা সেকশনে যেটা বলবো, এখানে ব্যাকে 3টা ক্যামেরা দেখতে পারলো, কাজের ক্যামেরা একটাই 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এটাই মোটামুটি কাজের। আর দুইটা হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ আর ম্যাক্রো। পিকচার কোয়ালিটির ক্ষেত্রে ব্যাকে আপনারা 108 মেগাপিক্সেলের যে আউটপুট, সেটা ভালোই পাবেন, এবং নর্মাল যে আউটপুট সেটাও খারাপ না, ভালো লাইটিং পেলে ভালো ছবি তুলে। এবং পোর্ট্রেট মোডও বেশ মোটামুটি ছিল। ক্যামেরা সেন্ট্রিক ফোন না, তারপরেও আপনি খারাপ বলতে পারবেন না, মোটামুটি কাছে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে ভালো লাগতে পারে। আর ক্যামেরা টেপে এনেবল করা আছে, জিক্যাম ইউজ করতে পারবেন। আর হচ্ছে এর যে ভিডিও কোয়ালিটি, 4K 30 হাইস্ট ভিডিও করতে পারবেন, কোনো রকম স্টেবিলাইজেশন নাই। স্টেবিলাইজেশন অন করবেন তখন 100 30 FPS চলে যাবে। ভিডিও কোয়ালিটি লো লাইটে এবং ডে লাইটে মোটামুটি ভালোই ছিল। আর ফ্রন্টের যে সেলফি শুটটা, সেটি 32 মেগাপিক্সেলের, সেটি দিয়ে ভালো ছবি তুলতে পারবেন। ফ্রন্টের ছবি আমার ভালো লাগছে, এবং পোর্ট্রেট মোডও ভালো মোটামুটি কাজ করে। তো বেটার লাইটিং কন্ডিশনে ভালো ছবি তুলতে পারে, এবং পোর্ট্রেট মোড আমার ভালো লাগছে। আপনার ফ্রন্টে 2K তে ভিডিও করতে পারবেন, মানে ফ্রন্টে 2K তে হাইস্ট ভিডিও করতে পারবেন। তো এখানে ডুয়েল মোড আছে, এখানে ডুয়েল ভিডিও মোড আছে, তো সেটা দেখলাম। ফ্রন্টের যে ক্যামেরাটা, সেটা ভিডিও কোয়ালিটি মোটামুটি 100 30 তে মোটামুটি ভালো একটা আউটপুট পাবেন। তো দুইটা স্যাম্পলে দিলাম, 2K 30 এবং 100 30 দেখতে পারতেছেন। ক্যামেরা সেকশন এটুকুই ছিল, বেশি বলবো না, কারণ ক্যামেরা নিয়ে খুব একটা ক্যামেরা সেন্ট্রিক ফোনও না এটি, তো মোটামুটি ছিল ক্যামেরা সেকশন। তো মেন কথায় আসি, এটি মোটামুটি বর্তমানে 26,500 থেকে 27,000 28,000 টাকার মধ্যে পেয়ে যাবে। এইটা হচ্ছে 8GB 256GB ভেরিয়েন্ট। তো 8GB 256GB ভেরিয়েন্টে UFS 3.1 LPDDR4X এর র্যাম, অ্যামোলেড ডিসপ্লে, 8050 গেমিং প্রসেসর, গেমিং ডেডিকেটেড মোড, এনইজি গ্লাস প্রোটেকশন, এবং ব্যাকে গ্লাস, মোটামুটি গুড লুকিং ট্রান্সপারেন্ট একটি ভাইব দেয়। গেমিং ফোনের যা থাকা দরকার, স্টোরেজ, স্পিকার, তো মোটামুটি সবই পাচ্ছেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, তো সব মিলিয়ে আমি বলবো ভালো চয়েস এই প্রাইসে এই সেট নেওয়ার মতো। তো এটা এই দিক থেকে চিন্তা না করলে এটা একটা ভালো ডিল এবং ভালো অপশন এই মুহূর্তে। তো কেমন লাগছে ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই জানেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। তো দেখা যায় পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো আমি প্রতীক, সাইনিং আউট।